হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক। জামাই ষষ্ঠী তো চলেই এলো, আর আমার বিয়ের পরে আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো এই সাজটা তো আমার জন্য খুবই একটা স্পেশাল সাজ হতে চলেছে। তো তোমাদের সাথে আমি আজকে মেকআপ লুকটা শেয়ার করব। তো চলো, সবার ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার। আর আমি যে টোনারটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার পোর টাইটেনিং রিফ্রেশিং টোনার ফর নর্মাল টু অয়েলি স্কিন। ভীষণ ভালো টোনারটা। তো সেটা অ্যাপ্লাই করার পরে তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি সিরামটাও কিন্তু আমি বায়োটিকেরই ইউজ করছি ফর অল স্কিন টাইপস। আর মেকআপটা যদি দিনের বেলা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে। তবে আমি কিন্তু এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি। তারপর দেখো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি লোটাসের নিউট্রা ময়েস্ট ক্রিম। তো এই ক্রিমটাও আমার তো ভীষণই পছন্দের, কারণ আমি এটা অনেক বছর ধরে ইউজ করছি আর এটা আমার ফেসের সঙ্গে খুব ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমার খুবই পছন্দের একটা ক্রিম বলতে পারো। তো খুব ভালো করে কিন্তু আমি আমার মুখের সাথে সাথে গলাতেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টই। এবার আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির লিপ লাভ। আমার ঠোঁটটা যাতে সফট থাকে তার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে। তো তারপর দেখো এখানে আমি ব্লু হেভেনের প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে তারপরে আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর এখানে আমি ফিটমির ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। তো আমি খুব অল্প পরিমাণে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। মুখের সাথে সাথে কিন্তু গলাতেও আমি অ্যাপ্লাই করব, সাথে কানেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, না হলে তো বুঝতেই পারছো দুটো ম্যাচ করবে না, মানে কান গলা মুখ কোনোটাই একসাথে ম্যাচ করবে না। তো তার জন্য খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করব, মানে শুধু জাস্ট যে সমস্ত এরিয়াতে কনসিলার দেওয়া প্রয়োজন সেখানে আমি দিয়ে নিচ্ছি। আর এটা সুইস বিউটির কনসিলার আছে। তো তারপর এই কনসিলারটাও খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আগে তো তোমাদের সাথে প্রায়ই এরকম মেকআপ ভিডিও শেয়ার করতাম, কিন্তু বেশ কয়েক মাস ধরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তো অনেক দিন বাদে কিন্তু তোমাদের সাথে এইরকম একটা মেকআপ ভিডিও শেয়ার করলাম। আর হ্যাঁ, সেটা অবশ্যই জামাই ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে আমার এই সাজটা। ঠিক আছে? তো এই দেখো আমি এবার এখানে মেবলিনের কম্প্যাক্ট দিয়ে আমি খুব ভালো করে কিন্তু আম, আমার কনসিলার এরিয়াটাতে একটু সেট করে নিচ্ছি দিয়ে জাস্ট। এবার আমি আমার আইব্রোটাকেও ফিল করে নিচ্ছি। আইব্রোটা হচ্ছে মার্সের। ঠিক আছে? তো তারপরে দেখো ফেসিস কানাডার মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে আমি আমার মেকআপটাকে ফিক্সড করে নিলাম। তো তারপরে এটা একটু ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করব। আর তারপরে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ঠিক আছে? এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা পার্ট। শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই দেখবে এই ব্লাশের সময় খুব ভালো মানে পার্ট এটা। তো তারপর দেখো এখানে হাইলাইটার দিয়ে নিচ্ছি, তো এটাও একটা খুব পছন্দের পার্ট আমার। তো দেখো এই দুটো জিনিস দেওয়ার সাথে সাথে কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে গেল, তাই না? তো যাই হোক আমি এখানে কোনো রকমের আইশ্যাডো ইউজ করছি না, জাস্ট একটা হোয়াইট কালারের একটা আইশ্যাডো নিয়ে একটু চোখের ওপরটা জাস্ট ব্লেন্ড করে দিলাম। তারপরে আইল্যাশটাকে কার্ল করে একটু মোটা করে আমি কাজল পরবো। ঠিক আছে? তো দেখো এখানে কাজলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা মেবলিনের কাজলও ছিল ওটা। ঠিক আছে? তো এবার আমি চোখটাকেও একটু হাইলাইট করার জন্য হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার শেষ একটা পার্ট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে লিপস্টিক। তো এই লিপস্টিকটা আমার খুবই পছন্দের, মেবলিনের লিপস্টিক। আর লিপস্টিকটা স্মেলটা এত ভালো যে কি বলবো, মনে হচ্ছে না খেয়ে নি পুরো। তো যাই হোক আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্যাস আমার সিম্পল সাজ কিন্তু হয়ে গেল। দাঁড়াও এখনো কিন্তু শেষ হয়নি। আমি এখনো গয়নাগাটি পরিনি, তো ওগুলো পরে পুরো পরিপূর্ণ হয়ে আসছি। তো এই দেখো চলে এসেছি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো সাজটা ভীষণ পছন্দ হয়েছে। আর ষষ্ঠীতে কিন্তু আমি এরকমই সাজবো। তোমরা কে কিরকম সাজলে কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।